আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি শপথ নিচ্ছি যে আমি ওর জীবনটাকে এমন ভাবে নষ্ট করব যে ও বাধ্য হবে আমার স্মৃতি সিঁদুর মুছে দিতে। আমায় জোর করে কোনো নিয়ম বানাতে গেলে আমি আগে থেকেই বলে রাখছি, যেমন এই প্রদীপটা নিভিয়েছি, আমি প্রত্যেকটা নিয়ম ভাঙতে ভাঙতে যাব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ও যদি না চায় জোর করিস না। মা তুমি তোমার বাঁ পাটা আগে রেখে ভেতরে ঢোকো, তাহলেই হবে। বলছি ঠিক আছে তো, কোনো ব্যাপার না, চল সবাই মিলে ভেতরে চল। আরে যে ডান পা দিয়ে ঢুকুক আর বাঁ পা দিয়ে ঢুকুক, একই তো ব্যাপার। চলো চলো, এসো বাবা, এসো তো। আর যাই হোক বা নাই হোক, এটা আমাদের পারিবারিক ঐতিহ্য, এটাকে অন্তত ভেঙো না। যাও, মা ভুবনেশ্বরীকে প্রণাম করে প্রদীপটা জ্বালো। সোমের মা যেদিন প্রথম এই বাড়িতে বউ হয়ে এসেছিলেন, উনিও এই কাজটা করেছিলেন। আমি আপনার ছেলের বউ নই, আপনার ছেলের বাজিতে জেতা পণ সামগ্রী। আমি এই বাড়িতে এসেছি শুধুমাত্র আমার বাবার বাজিতে হেরে যাওয়া শর্ত পূরণ করতে। এর বেশি আমার থেকে আর কিচ্ছু আশা করবেন না। আচ্ছা বেশ পার্বতী দি, তোমার যা মনে হয় তুমি তাই করো, যা ভালো লাগে তোমার, আমরা কিচ্ছু বলবো না। না পার্বতী, আমি তোমাকে একটা কথা বলি। তুমি যেখানে এসেছো এটা তো একটা গেরস্ত বাড়ি, সামান্য প্রদীপই তো জ্বালতে বলছে, জেলে দাও না। আমি কোনটা করব কোনটা করব না সেটা এখন তোমার থেকে শিখতে হবে আমাকে। শোনো, আমি তোমাদেরকে ওয়ার্নিং দিচ্ছি, ফার্দার যদি তোমরা আমাকে এইসব প্রদীপ জ্বালানো বা অন্য কোনো নিয়ম নিয়ে বলতে এসেছো না, আমি তোমাদের সারা বাড়িতে আগুন লাগিয়ে দেবো। এ বাবা, আমি তো দেখছি তুমি আমার কথার ভুল মানে বুঝলে। আমি তা বলতে চাইনি পার্বতী। পার্বতী, আমি আমাদের বাড়ির মঙ্গল অমঙ্গলের কথা ভেবেই তোমাকে কর্তব্যটুকু করতে বললাম। শোনো রত্না, আমার কর্তব্য না আমি খুব ভালো করে জানি, কিন্তু জানো না তোমরা। যখন আমার দাদা তোমাকে তুলে নিয়ে গেছিল, তখন আমি দাঁড়িয়েছিলাম তোমার পাশে, প্রতিবাদ করেছিলাম নিজের পরিবারের বিপক্ষে গিয়ে। আজকেও সেই একই ঘটনা ঘটেছে, কিন্তু তোমরা কেউ নিজের কর্তব্য পালন করনি। যুগ যুগ ধরে এ সমস্ত নিয়ম ছেলেরা বানিয়ে আসছে আর মেয়েরা মেনে আসছে। কিন্তু কি অদ্ভুত ব্যাপার, মেয়েরাই মেয়েদেরকে বাধ্য করছে এই নিয়মগুলো মানতে। এখানেও সেই একই ঘটনা ঘটছে, কিন্তু একটা জায়গায় তোমরা সবাই ভুল করে ফেলেছো। আমি কিন্তু মুখ বুঝে সমস্তটা মেনে নেওয়ার পাত্রী নই। আমি প্রতিবাদ করতে জানি। আর একটা কথা তোমাদেরকে আমি আবার পরিষ্কার করে বলে দিই, আমি এখানে সংসার করতে আসিনি, এসেছি ওর জীবনটাকে তছনছ করে দিতে। আমি শপথ নিচ্ছি যে আমি ওর জীবনটাকে এমন ভাবে নষ্ট করব যে ও বাধ্য হবে আমার স্মৃতি সিঁদুর মুছে দিতে। ঠিক যেভাবে ও আজকে আমাকে এই বাড়িতে নিয়ে এসেছে, ঠিক একই ভাবে ও আমাকে আমার বাড়িতে পৌঁছে দেবে। আমার থাকার ঘর কোনটা? আমরা তো আসলে
রানী, হ্যাঁ পার্বতীদি, বলো। রান্না হয়েছে? রান্না আজকে আসলে চাপানো হয়নি। আমি এত কথা শোনার আমার সময় নেই রানী। আমার এত বেলা খাওয়ার অভ্যেস নেই। খাবারটা হয়ে গেলে দয়া করে আমার ঘরে পাঠিয়ে দিও। আসলে বাইরে যা রোদ, একেবারে মাথাটা পুরো তেতে গেছে। হ্যাঁ, মাথা গরম হয়ে গেছে আর কি, সেই জন্য সব বলছে। কি করতে হবে আমায় বলো না, আমি করে দিচ্ছি। প্রদীপ জ্বালতে হবে তো, জেনে দিচ্ছি আমি, কোনো অসুবিধা নেই। দাঁড়াও। এই প্রদীপটা জ্বলছে কেন? এটা তো কেউ জ্বালায়নি। আমি জানি না মা, তুমি আমার কপালে কি লিখে রেখেছ। যাই হোক না কেন, আমি বুক দিয়ে সামনে যাব। তুমি শুধু আমার পথ দেখিয়ে যেও মা, পথ দেখিয়ে যাও। জয় মা ভুবনেশ্বরী, জয় মা। কি হয়েছে তোদের? হ্যাঁ, এর মুখ গোমড়া করে আছিস কেন? আশ্চর্য। আরে এই রত্না, কি হয়েছে? ভোটে জিততে বলেছিলি, জিতেছি তো, তাহলে আমার মুখ গোমড়া করে আছিস যে? বল না। না না না, তোদের কি হলো? আরে বাবা, যা বলেছিস তাই তো করছি। হ্যাঁ, বলেছিলি বিয়ে করতে, বিয়ে করেছি। তারপর বলেছিলি যে পার্বতীকে বাড়িতে নিয়ে এসছি। হ্যাঁ, তবে আরে আশ্চর্য। আচ্ছা বলছি এই রিমলি, একটু গান বাজা তো। রেডিওটা চালাই? চালা ভালো করে, জোরে জোরে বাড়ি। হ্যাঁ হ্যাঁ। কিরে দাঁড়িয়ে কেন? যা না, যা না। আসো না চলি ভাই, হ্যাঁ, নাচো নাচো নাচো। হ্যাঁ